الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما عليه الصلاة والسلام আজকের এই বিজ্ঞান মেলা 2025 আমিন মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ধামরাই ভূমিকা নেওয়ার দরকার নাই। আমি ধর্মীয় শিক্ষক আব্দুল মালিক স্যার। আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সহায়তা একটা প্রজেক্ট দাঁড় করেছি 2025। আমাদের প্রজেক্টের নাম কাবা শরীফ হজ সংক্রান্ত বিষয়। আমরা জানি যে ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভ, তার মধ্যে হজ পঞ্চম। এই হজ শব্দটি আরবি শব্দ, অর্থ ইচ্ছা করা বা সংকল্প করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসের 10 তারিখ হতে 12 তারিখ পবিত্র কাবা শরীফ এবং তৎসংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়। উল্লেখ্য, হজের ফরজ কার্যাবলী 3টি। 1 নম্বর ইহরাম বাঁধা। ইহরাম অর্থ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, অর্থাৎ ইহরাম অবস্থায় পাপ কাজ করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, অন্য কাজে জড়িত হওয়া যাবে না। আর এই ইহরাম বাঁধতে হয় পয়লা শাওয়াল, অর্থাৎ আমরা ঈদুল ফিতর যেই দিন পালন করে থাকি পয়লা শাওয়াল হতে 8ই জিলহজ এর মধ্যে ইহরাম বাঁধতে হয়। 2 নম্বর হলো উকুফ আরাফা, তথা আরাফার ময়দানে অবস্থান করা। এটা হলো 9ই জিলহজ। এখানে আমাদের বিশ্ব মানবতার মহান মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে বিশ্ব মানবতার উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেছিলেন। এই জন্য হাজিগণ ওই 9ই জিলহজ আরাফার ময়দানে অবস্থান করেন। আর এই দিনটিকে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দিন বলে উল্লেখ করা হয়েছে। আর 3 নম্বর কাজটা হলো তাওয়াফে জিয়ারত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাবা শরীফ এর চতুর্দিকে হাজিগণ তাওয়াফ করতেছে। এখানে যারা লাল আফরন পরিহিত বা হিজাব পরিহিত এরা মহিলা, আর যারা সাদা এরা পুরুষ। এরা কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফ করে। আর যখন কাবা শরীফের তাওয়াফ করতে থাকে তখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মাসআলাতু ওয়াল মুলক এই প্রতিধ্বনি অর্থ করতে থাকেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা বান্দা বলতেছে, হে আল্লাহ, আমি হাজি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সাথে কোনো